আসমান এবং জমিন আল্লাহ কোনটা আগে বানাইলেন, জমিন আগে না আসমান আগে, এবং কয়দিনে বানালেন, আল্লাহ কোথায় ছিলেন এর আগে? আজকে আসুন এই সম্পর্কে কোরআন থেকে দলিল ভিত্তিক কিছু আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকল জাতি ধর্ম নির্বিশেষে সার্বজনীনভাবে সকল মানুষকে আমি জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, আবদাল, আরিফিন, সালিহিন, সাদিকিন, মুহসিনিন, মুমিনিন যারা দুনিয়া থেকে, ধরাধাম থেকে বিদায় নিয়ে পরলোক গমন করেছেন তাদের পাক দরবারে, এবং যারা ধরাধামে আছেন তাদের পাক চরণে, এবং আমি আমার দাদা হুজুর মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে সালাম জানাই, বাবা শাহ আলীর পাক দরবারে, এবং আমার গুরু হজরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া, আমার মুর্শিদের পাক কদমে ভক্তি ও সালাম। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বিগত 1450 বছর ধরে এই কোরআনকে আমাদের সামনে একটা মাখাল ফল চিনেন, উপরে চাকচিক্য, ভিতরে কালো, ভিতরেও অখাদ্য, এই মাখাল ফলের মতো আমাদের সামনে ঝুলায় রাখছে। আর এই মোল্লা মুন্সিরা আমাদেরকে এই কোরআনের উদ্ধৃতি দিয়ে আমাদের ভিতরে ওহাবি মতবাদ, জাল হাদিস, এজমা, কিয়াস, ফিকহ, উসুল সুন্দর করে ঢুকাই দিতেছে। আর কোরআনের যে সত্য কথাগুলো আজীবন আমরা শুনে আসতেছি তাদের মুখে মিথ্যা। তারা আমাদেরকে মিথ্যাভাবে আমাদের সামনে প্রসার করে কোরআনের কথা, কোরআনের উদ্ধৃতি দিয়ে আমাদেরকে তারা ভুল বোঝাচ্ছে। আমরা এতদিন জানি আল্লাহ সপ্তম আসমান বানায় আকাশে ছিলেন, আকাশে থেকে সেখানে থেকে ফেরেশতাদেরকে, জিন জাতিদেরকে শাসন করেছেন, লালন পালন করেছেন, এবং তারপরে আদম আলাইহিস সালামকে বানায় দুনিয়া পাঠালেন। দুনিয়াও আল্লাহ বানালেন আকাশ বানানোর পরে, কিন্তু কোরআনের সূরা বাকারার 29 নম্বর আয়াতে তার বিপরীত। আসমান বানালেন বা আসমান জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন, এটা হলো শরিয়াতি ভাষায়। কিন্তু মারেফাতি যদি যান, তখন এই আসমান জমিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন। তাহলে ভেদ বাতেনটা কোথায়? ভেদ বাতেনটা হলো আমাদের সামনে যে উদ্ধৃতি দিয়ে ধরা হয় বা যেভাবে আমাদের সামনে উল্লেখ করা হয় কোরআনের অপব্যাখ্যা। কোরআনের আছে একটা, ধরে তারা আমাদের কাছে উল্টাটা বলে, মানে কোরআনে আল্লাহ বলছেন একভাবে, ওইটাতে তারা ব্যাখ্যা করছে উল্টোভাবে, যার কারণে আমাদের বুঝতে সমস্যা। আমরা বিগত দিন জেনে আসছি যে জমিন সৃষ্টি হয়েছে পরে, আসমান সৃষ্টি হয়েছে আগে। আসমান সৃষ্টি করে সপ্তম আসমানে আরশ মহল্লা বানায় আল্লাহ সেখানে বসছেন। সেখানে বসে কি করছেন? সারা দুনিয়া শাসন করছেন। চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ যা আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে এসে দুনিয়া সৃষ্টি করলেন, এই জমিন সৃষ্টি করলেন। জমিন সৃষ্টি করে তারপরে আল্লাহ কি করলেন? আদম আলাইহিস সালামকে ওই আকাশে বেলায় বানাইলেন। এটা আমাদের সামনে বলা হয়, আমরা জানি, কিন্তু আসলে তা না, আসলে তা না। আমি আজকে 6-7টা আয়াতের উদ্ধৃতি দেব। আপনারা আগে কোন কোন আয়াত? 1 নম্বর সূরা বাকারার 29 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত, সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, সূরা হুদের 7 নম্বর আয়াত, সূরা আল ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা সাজদার 4 নম্বর আয়াত, সূরা কাফের 38 নম্বর আয়াত, এবং সূরা হুদের 7 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, সূরা হাদিদের 4 নম্বর আয়াত। এই 6-7টা আয়াত দিয়ে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে আল্লাহ আসমান জমিন কয়দিনে সৃষ্টি করেছেন, তার আগে কোথায় ছিলেন, এবং এই আসমান এবং জমিনের মধ্যে জমিন আগে নাকি আসমান আগে সৃষ্টি করেছেন। এইটা আমি আজকে আপনাদের সামনে স্পষ্ট তুলে ধরবো যে দেখেন, আমাদের সামনে যুগ যুগ ধরে সম্পূর্ণ মিথ্যা কথা বলা হয়। সেই মিথ্যার অবসান আজকে আমি ঘটিয়ে দেব আপনাদের সামনে, যে আল্লাহ জমিনকে আগে সৃষ্টি করেছেন, আসমানকে নয়। তো দেখেন, এই দেখেন, আমার কথা না, সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিস সামাওয়াতি জামিয়া। হুয়াল্লাযী খলাকালাকুম, আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করলেন, মাহফিল আরদি জামিয়া,
জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করলেন। এরপরে কি সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এই জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ সব কিছু সৃষ্টি করার পরে আসমানের চিন্তা ভাবনা করলেন। সুম্মাস্তাওয়া ইলাল সামা, আসমানের চিন্তা ভাবনা করলেন, আসমানের দিকে তাকালেন। তারপরে কি ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, সাবা মানে সাত, সামাওয়াত মানে আসমান, সাবা সামাওয়াত ফাসাওয়াহুন্না, উনি কি করলেন? সুবিন্যস্ত করলেন, উনি বানালেন সাবা সামাওয়াত, সাত তবক আসমান। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল আল্লাহ জমিন আগে সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ আসমান সৃষ্টি করলেন, আসমানের চিন্তা ভাবনা পরে করলেন, করে এরপরে আল্লাহ আসমান সৃষ্টি করলেন। এটা কার কথা? এটা আল্লাহর কথা, আমার কথা নয়। যে আল্লাহ এই জমিনের মধ্যে যা কিছু আছে, তার মানে জমিনকে আল্লাহ সৃষ্টি করলেন পরিপূর্ণভাবে। জমিনের মধ্যে গাছপালা, পশু পাখি, তরুলতা, জীব জানোয়ার যা কিছু আছে পরিপূর্ণভাবে এই জমিনকে আল্লাহ আগে সৃষ্টি করলেন। তারপরে কি সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, ফাসাওয়াহুন্না সুবিন্যস্ত করলেন, উনি বানালেন, নির্ধারিত করলেন কি? সাবা, সাতটা আসমান, সাবা সামাওয়াত, সাতটা আসমান। তার মানে আল্লাহ নিজেই বলতেছেন যে আমি জমিনকে আগে সৃষ্টি করে তারপরে আসমানের চিন্তা ভাবনা করে এরপর আমি আসমানকে সাত ভাগে মানে সাত তবক আসমান এরপরে আমি সুবিন্যস্ত করলাম, সৃষ্টি করলাম। তাহলে আমাদের সামনে যুগে যুগে আমরা শুনে আসছি যে আসমান আল্লাহ সৃষ্টি করে, সাত আসমান সৃষ্টি করে সপ্তম আসমানের উপরে, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী, কোরআনের বিপরীত। এরপরে দেখেন, আমি আরো ৬-৭টা সূরা দিয়ে আপনাদেরকে বুঝাই দেখাইতেছি যে দেখেন যে আল্লাহ কি বলে শুনেন। সূরা হুদ আয়াত নম্বর ৭, সূরা হুদ আয়াত নম্বর ৭, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ কি বলছেন? ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ ৬ দিনে আসমান জমিনকে সৃষ্টি করলেন। কয় দিনে? ৬ দিনে। ওয়া কানা আরশুহু আলাল মাই, এর আগে আল্লাহর আরশ ছিল পানির উপরে। কোথায়? পানির উপরে। আপনারা বলছেন সপ্তম আসমান মানে আসমানের উপরে আল্লাহ বসেছিলেন, না, সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ নিজেই বলতেছে যে ওয়াকানা আরশুহু আলাল মাই, ওয়াকানা আরশুহু, আল্লাহর আরশ ছিল আলাল মাই, মা মানে পানি, আলা মানে উপরে। ওয়াকানা আরশুহু, কানা মানে ছিল, ছিল নতুন বানালেন না। আল্লাহর আরশ আগে কোথায় ছিল? ওয়াকানা আলাম আলাল আরশি, ওয়াকানাল আরশু আলা আরশুহু আলাল মাই, আল্লাহর এই আরশ ছিল পানির উপরে। তাহলে এই আসমান জমিন আল্লাহ ৬ দিনে সৃষ্টি করলেন। এর আগে আল্লাহর আরশ ছিল কোথায়? পানির উপরে। তাহলে এখানে আপনার বুঝতে হবে যে আল্লাহ আসমান জমিন বানানোর আগে আল্লাহর আরশ ছিল পানির উপরে। তাহলে সারা পৃথিবী কিছু ছিল না, শুধু ছিল পানি। কি ছিল? শুধু পানি ছিল। আসমান জমিন তখন কিছু ছিল না। যদি থাকতো তাহলে আল্লাহ এখানে বলতো যে এর আগে এই ছিল। তা আসমান জমিন ৬ দিনে সৃষ্টি করার পরে আল্লাহ কি করলেন? আল্লাহ আরশ মহল্লায় বসলেন। এই আরশ মহল্লাটা কোথায়, এই সম্পর্কে আলোচনা করব। আসেন পরের আয়াত জানি। পরের আয়াত আছে দেখেন, সূরা আরাফের ৫৪ নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। ইন্না রাব্বাকুমুল্লাযী, রাব্বাকুমুল্লাহুল্লাযী, নিশ্চয়ই তোমার আল্লাহ যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন, ফি সিত্তাতি আইয়াম, সিত্তাতি মানে ৬, ফি মানে মধ্যে, আইয়াম মানে দিন। ৬ দিনের মধ্যে আল্লাহ আরশ মানে আসমান জমিন সৃষ্টি করলেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ কি করলেন? আরশের উপরে বসলেন। আরশের উপরে বসলেন, আরশটা কোথায়? তাহলে আল্লাহ আসমান এবং জমিনকে ৬ দিনে সৃষ্টি করেন, তারপরে আল্লাহ আরশ মহল্লা বানায়, সেই আরশ মহল্লায় বসলেন। তাহলে এর আগে আল্লাহ ছিলেন কোথায়? এর আগে আল্লাহ ছিল সূরা হুদের ৭ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ ছিল পানির উপরে। কিসের উপরে? আল্লাহ ছিল আলাল মাই, ওয়াকানা আরশুহু আলাল মাই, আল্লাহর আরশ ছিল পানির উপরে। তাহলে আল্লাহর কোন আরশ মহল্লা স্থিরভাবে ছিল না। আল্লাহ আসমান জমিন বানায় তারপরে আল্লাহ কি সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ আরশে উঠলেন। এর আগে আল্লাহর আরশ ছিল পানির উপরে। গেল। এবার আসেন দ্বিতীয় আয়াতে, এটা ২ নম্বর আয়াত। এবার ৩ নম্বর হলো সূরা ইউনূস
সূরা ইউনূস 3 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এখানে আল্লাহ বলতেছেন যে তোমাদের রব 6 দিনে আসমান জমিন সৃষ্টি করে এরপরে তার আরশ মহল্লায় উঠলেন। তার মানে এখানেও আল্লাহ বলতেছেন আসমান জমিন কয় দিনে? 6 দিনে সৃষ্টি করলেন। আসমান এবং জমিন একসাথে সৃষ্টি করলেন। আগে জমিন তারপরে আসমান। সূরা বাকারার 29 নম্বর আয়াত, আগে জমিন পরে আসমান। এই আসমান জমিন একসাথে সৃষ্টি করলেন 6 দিনে। আগে জমিন সৃষ্টি করলেন, পরে আসমান সৃষ্টি করলেন, করে তারপরে তার আরশ মহল্লা বানায় আরশে বসলেন। এটা হলো শরিয়াতি ভাষা। মারিফাতি ভাষাটা আমি একটু পরে আয়াতগুলো বলে এরপরে বলতাছি। দেখেন এরপরে আল্লাহ বলতেছেন, এরপরে আপনার ফুরকানের 59 নম্বর আয়াত, সূরা ফুরকান 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন যে আমি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। সূরা আরাফের 59 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, না, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আসমান এবং জমিন এবং যাহা কিছু আসমান জমিনের মধ্যে আছে আমি 6 দিনে সৃষ্টি করেছি। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ আরশের উপর বসলেন। কি? এরপরে আল্লাহ আরশের উপরে বসলেন। তাহলে এখানেও বলতেছে আসমান জমিন এবং যাহা কিছু তার মধ্যে আছে আমি 6 দিনে সৃষ্টি করেছি। তাহলে আসমান জমিন আল্লাহ যদি 6 দিনে সৃষ্টি করে থাকে, তাহলে জিন ফেরেশতা এগুলো আল্লাহ সৃষ্টি আগে করতে করলেন। গোপনীয়তা এখানে কিন্তু আল্লাহ বলতেছে, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি মানে আল্লাযী খালাকাস সামাওয়াতি, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওমা বাইনাহুমা আসমান জমিনে যাহা কিছু আছে, তার মানে ফেরেশতা, জিন, মানুষ যাহা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করলেন 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, 6 দিন আল্লাহ সৃষ্টি করেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ আরশ মহল্লার উপরে উঠলেন, আরশে বসলেন। তাহলে আসমান জমিন এবং যাহা কিছু তার মধ্যে আছে 6 দিনে সৃষ্টি করলেন, আগে জমিন পরে আসমান। তাহলে এখানে বুঝার আছে অনেক কিছু, অনেক গোপনীয়তার ভিতরে আছে। আমি এই যে গোপনীয়তা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য সহকারে আপনারা শুনবেন। যে আসমান জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করলেন এবং তা যাহা তার মধ্যে আছে, তার মানে জিন ফেরেশতা, মানুষ যাহা কিছু আছে আগে কিছু ছিল না। আগে আসমান এবং জমিন সৃষ্টির আগে কিছু ছিল না। আগে কিছু ছিল না আল্লাহর এই কথাই বোঝা যায়। আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ কিছু ছিল না। ওয়াকানা আরশু আলাল মাই, আল্লাহর আরশ ছিল তখন পানির উপরে ভাসমান। কিছু ছিল না। এই জিন ফেরেশতা অমুক তমুক এগুলো কিছু ছিল না। আল্লাহর এই কথাই বোঝা যায়। আল্লাহ বলছেন কিছু ছিল না, আমি 6 দিনে সৃষ্টি করেছি আসমান জমিন, ওমা বাইনাহুমা, এবং যা কিছু তার মধ্যে আছে। এরপরে আমি আরশ মহল্লায় উত্থিত হয়েছি, আরশ মহল্লায় বসেছি। তাহলে এটা হলো সূরা ফুরকানের 59 নম্বর আয়াত। এবার আসেন, এরপরে আসি সূরা সাজদা 4 নম্বর আয়াত, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ এখানেও বলতেছেন আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন এবং যাহা কিছু তার মধ্যে আছে সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? এখানে আল্লাহ বলতেছেন সূরা সাজদা সূরা সাজদা 4 নম্বর আয়াত, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই আল্লাহ যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, অমা বাইনাহুমা, এবং আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে, তার মানে জিন ফেরেশতা ইনসান, যা জীব জানোয়ার পশু পাখি তরুলতা ফল মূল যাহা কিছু আছে, আসমান আর জমিন আগে সৃষ্টি করে তারপরে আল্লাহ জমিনের মধ্যে এগুলো সৃষ্টি করেছেন। আসমানের মধ্যে বাইনাহুমা মানে আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে, মানে জিন ফেরেশতা যাহা কিছু আছে, এরপরে আল্লাহ সৃষ্টি করলেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ কি করলেন? তার আরশ মহল্লায় উত্থিত হলেন। তাহলে এখানেও বোঝা গেল আসমান আর জমিন বানানোর আগে ফেরেশতা জিন এগুলো কিছু ছিল না। আল্লাহর আরশ মহল্লা ছিল পানির উপরে ভাসমান। ওয়াকানা আরশু আলাল মাই, আল্লাহর আরশ ছিল পানির উপরে ভাসমান। তার মানে জিন ফেরেশতা এগুলো আগে কিছু ছিল না। এগুলো সব আল্লাহ আরশ এবং আসমান জমিন বানানোর পরে এগুলো আল্লাহ তৈরি করেছেন। এগুলো সূরা আস-সাজদা 4 নম্বর আয়াত। আরো আয়াত আছে দেখেন, এরপরে আয়াত আছে যে সূরা কাফ 38 নম্বর আয়াত,
সূরা কাফের 38 নম্বর আয়াত আছে ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। এখানে বলতেছেন ওয়ালাকাদ খালাকনা, আমরা সৃষ্টি করেছি, সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিনকে। এখানে নবী সাথে আছেন। এখানে বলছে ওয়ালাকাদ খালাকনা, খালাকনা আল্লাহ একা নয়, আল্লাহর সাথে নবী আছেন। তাই আল্লাহর সাথে নবী থেকে বলতেছেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, আমরা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, ওয়া মা বাইনাহুমা, এবং আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে, ফি সিত্তাতি আইয়াম, 7 দিনে। কয় দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। এখানেও বলতেছে আল্লাহ আসমান এবং জমিন এবং যা কিছু তার মধ্যে আছে আমরা 6 দিনে সৃষ্টি করেছি। সুম্মাস্তাওয়া আলা, না এখানে সুম্মাস্তাওয়া নাই, ফি সিত্তাতি আইয়াম, মানে 6 দিনে আমি সৃষ্টি করেছি আসমান জমিনে যা কিছু আছে। এরপরে দেখেন, এরপরে আরেকটা আয়াত আছে না, সূরা ইউনূস আয়াত নাম্বার 3, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মাস্তাওয়া আলাল আরশ, যে আল্লাহ আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ আরশ মহল্লার উপরে বসলেন। সূরা হাদীদের 6 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মাস্তাওয়া আলাল আরশ, ওই আল্লাহ যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। সূরা হাদীদ 4 নম্বর আয়াত। এখানে আল্লাহ একটা জিনিস বলছেন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, এনে বলে দিয়েছেন আল্লাহ আর তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। এই কথার মধ্যে একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা কি? আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ আসমান জমিন বানায়, আল্লাহ এর আগে তো পানির উপরে ছিলেন, আসমান জমিন বানালেন, তারপরে আল্লাহ আরশ মহল্লায় চললেন, এরপরে আল্লাহ বলতেছেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেটাই থাকো আল্লাহ তোমাদের সাথে কিন্তু আছেন। তা আল্লাহ যদি প্রতিটা মানুষের সাথে থাকে তাহলে আসমান জমিন, এই আসমান জমিন কার নেতৃত্বে চলে? আসমান এবং জমিন কার নেতৃত্বে চলে? কে চালায়? আল্লাহ তো নিরাকার। আল্লাহ কি নিরাকার? তাহলে আল্লাহ আদমকে বানায় সকালে আসলেন, এই সম্পর্কে একটু আলোচনা আমি এখন আজকে করি। যে আল্লাহ তো আদমকে বানানোর পরে সকালে আসলেন, আগে তো নিরাকারে ছিলেন। আর আল্লাহর আরশ কইছিল ওয়াকানা আরশু আলাল মাই, আল্লাহর আরশ ছিল তখন পানির উপরে ভাসমান। তো এর আগে আল্লাহ কোথায় ছিলেন? আল্লাহ পানির উপরে ভাসমান ছিলেন। এবার আসুন এই আসমান এবং জমিনকে আল্লাহ কোরআনে বলতেছেন যে আগে আমি জমিন নিয়ে যা কিছু আছে সৃষ্টি করে এরপরে চিন্তা ভাবনা করছি আসমান বানানো, তাই আসমানের দিকে তাকালাম। সুম্মাস্তাওয়া ইলাল আরশি ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপরে আমি আরশের দিকে তাকালাম, আরশকে আমি 7 তবক আসমানে পরিণত করলাম। তাহলে বোঝা যাচ্ছে জমিন আগে সৃষ্টি করার পরে আসমান সৃষ্টি। এখানে মূল যদি কথা আমি বলি তাহলে অনেকে আমাকে কি বলবে, তিরস্কার করবে, গালিগালাজ করবে। আসলে কথা হলো যে আল্লাহ আদমকে বানানোর জন্য আগে জমিন বানালেন, তারপরে আসমান। এবং আদমকে বানায় আল্লাহ কোথায় রাখলেন? জান্নাতে রাখলেন। আকাশে? আকাশে তো জান্নাত নাই, আর কোনো মানুষ সশরীরে উপরে যাবে না। কেন? আল্লাহর স্থান জমিনে। আল্লাহ আকাশে থাকেন, আল্লাহর জমিনে। যদি বলেন কেন, তা আল্লাহ 6 দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কয়দিন লাগছে? আসমান জমিন সৃষ্টি করতে লাগছে 6 দিন, আর আদমকে সৃষ্টি করতে লাগছে 6 দিন। 6 দিন সৃষ্টি করার পরে আল্লাহ তো আগে নিরাকারে ছিল, আদমকে সৃষ্টি করার পরে আদমের কলবকে আরশ বানাই আল্লাহ ওখানে যখন বসলেন, তখন মাটির আদম তাকানো শুরু করলো, সে শ্বাস নিঃশ্বাস নেওয়া শুরু করলো, কথা বলা শুরু করলো, চলাফেরা শুরু করলো। তার মানে আল্লাহ আদম বানানোর আগে নিরাকারে থেকে আসমান জমিন পরিচালনা করেছেন। এই কথাটা স্পষ্ট তাই যে আল্লাহ আদমকে বানানোর আগে নিরাকারে থেকে আসমান জমিনকে পরিচালনা করে সম্পূর্ণ জমিনকে সাজালেন, আসমানকে সাজালেন, এরপরে আদম আলাইহিস সালামকে বানালেন। অতএব আসমান জমিন 6 দিনে বানালেন। তার আগে আল্লাহর আরশ ওয়াকানা আরশু আলাল মাই, আল্লাহর আরশ ছিল পানির উপরে ভাসমান। তাহলে আল্লাহর আরশ এখন কোথায়? আইনামা কুনতুম ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, সূরা হাদীদের 7 নম্বর আয়াতের নিচে লেখা আছে ওয়াহুয়া মাকুম আইনা, হাদীদের 4 নম্বর আয়াতে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলতেছেন যে তোমরা যেখানেই থাকো আমি আল্লাহ তো তোমার সাথেই। তার মানে হচ্ছে আল্লাহর আরশ আমার অন্তরে। আল্লাহর আরশ কোথায়? আমার অন্তর। কি মানে? আমার ভিতরে। আল্লাহর আরশ হচ্ছে আমার ভিতরে। এই জন্য আল্লাহ বলতেছেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আমি আল্লাহ তোমার সাথে থাকি তুমি যেখানে থাকো। এ বান্দা, অতএব আল্লাহ আমার আরশ, আমার এই নফস বডির মধ্যেই আল্লাহ থাকেন। সূরা জারিয়ার 21 নম্বর আয়াতে একই কথা
কি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? তা আল্লাহ আমার অন্তরে থাকে, আর আমি আল্লাহকে যদি অন্যের ঘরে খুঁজি, আমি আল্লাহকে যদি মসজিদ বানায় খুঁজি, মন্দিরে খুঁজি, গির্জায় খুঁজি, পেগোড়ায় খুঁজি, কোনো লাভ নাই। আল্লাহ মানুষের মধ্যে থাকে। মানুষের সেবা করো, মানুষ বুঝো। সুন্দর মানুষ হতে হলে আগে মানুষ বুঝো, মানুষ খোঁজো, সুন্দর মানুষের কাছে যাও। এই জন্য আল্লাহ বলতেছে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের আনুগত্য করো, ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আমি আল্লাহর নিকট ধাবিত। আমি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, সিবগাত আল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রঙে রঙিন যে হয়েছে তার থেকে উত্তম আর কেউ হতে পারে না। কাজেই আল্লাহ থাকে মানুষের মধ্যে। আল্লাহকে মসজিদে খুঁজলে পাওয়া যাবে না, মন্দিরে খুঁজলে পাওয়া যাবে না, গির্জায় খুঁজলে পাওয়া যাবে না, প্যাগোডায় খুঁজলে পাওয়া যাবে না। কোনো ঘর, মাটি দিয়ে ঘর বানানো ঘরে আল্লাহকে খুঁজলে আল্লাহকে পাইবেন না। আল্লাহ মুসলমানদের কাছে থাকে না, আল্লাহ ইহুদির কাছে থাকে না, নাসারার কাছে থাকে না, আল্লাহ প্রতিটি মানুষের মধ্যে থাকে। কোন মানুষ? যে মানুষের জীব আত্মাকে হত্যা করে পরমাত্মাকে জাগ্রত করে আল্লাহর প্রেমে সবকিছু দুনিয়া ত্যাগ করে সর্বক্ষণ আল্লাহর প্রেমে মগ্ন হয়ে থাকে, সেই সমস্ত মানুষ, সে হোক হিন্দু, সে হোক ইহুদি, হোক নাসারা, হোক খ্রিস্টান, সে হোক বৌদ্ধ, মানুষের মধ্যে হতে হবে। এমন কথা নাই যে মুসলমানদের মধ্যে হতে হবে, তা না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি যাই হোক, যেই হোক, যে দুনিয়াকে ত্যাগ করে আল্লাহর প্রেমে রঙিন হয়ে গেছে, যে ধর্মেরই হোক, এখানে কোনো ধর্মের কথা নাই, এখানে মানুষের কথা আছে। যে মানুষ, আল্লাহ বলছে তবে সাবিলা মানে আনাবা ইলাইয়া, ওই সমস্ত লোকের দেখানো পথে আনুগত্য করো যারা আমার নিকট ধাবিত। এখানে আল্লাহ বলে নাই মুসলমানের কাছে যাও, মুল্লার কাছে যাও, হাফেজের কাছে যাও, কাজীর কাছে যাও, হাজির কাছে যাও, গাজীর কাছে যাও, ফাজির কাছে যাও, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ স্পষ্ট বলে দিলেন ওই সমস্ত মানুষের কাছে যাও যারা আমার নিকট ধাবিত, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে নাসারা, হোক সে ইহুদি, হোক সে মানে অন্য ধর্মের বৌদ্ধ। দেখা দেখি নয়, যে আল্লাহকে পেয়ে গেছে তার কোনো ধর্ম থাকে না, অতএব সে সার্বজনীন। আপনাকে যাইতে বলছে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এই জন্য আল্লাহ বলছে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে থাকে। এখন আল্লাহ আমাদের সাথে থাকে আমরা যেখানে থাকি, অথচ আমরা যে আল্লাহর ইমামের পিছনে, আল্লাহর মসজিদে যেয়ে খুঁজি, ঠাকুরের পিছনে মন্দিরে গিয়ে খুঁজি, ওই খ্রিস্টানদের পাদ্রির পিছনে আমরা গির্জায় যায় খুঁজি। অতএব এখানে তো আল্লাহ নাই। আল্লাহ কোথায়? আল্লাহ হচ্ছে ওই সমস্ত মানুষের মধ্যে যারা কি করছে, যারা পরমকে জাগ্রত করে জীবকে হত্যা করেছে, যারা হত্যাকারী, কোরআনে বলছে হত্যাকারী, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইকতালুন, যারা আল্লাহর রাস্তায় হত্যা করেছে, জিহাদ করে হত্যা করেছে এবং নিজেরা হত্যা হয়েছে। তার মানে কি? যাদের চেষ্টায় মানুষের মধ্য হতে কিছু লোক বের করে এনে আল্লাহর পথে পরমকে জাগ্রত করে আল্লাহর পথে চালু করে দিয়েছে, তারা মানুষ হত্যা করেছে। কেন? যে মানুষটাকে আল্লাহর পথে জাগ্রত করে দিল তার ভিতরে জীবাত্মাকে হত্যা করেছে, এটার নাম হত্যা। মানুষ হত্যা নয়। এখানে মানুষের মধ্যে মানুষের বিবেক দুইটা, একটা হলো জীবাত্মা আর একটা হলো পরমাত্মা। জীবাত্মা জাগ্রত থাকে প্রতিটা মানুষের মধ্যে, পরমাত্মা ঘুমায় থাকে। আল্লাহর ওলিদের কাজ বা আল্লাহর নৈকট্য যারা পেয়েছে তাদের কাজ হলো জীবাত্মাকে হত্যা করে পরমাত্মার পথে মানুষকে পরিচালিত করার নাম ইকতালুন। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইকতালুন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে হত্যা করেছে এবং নিজেরা হত্যা হয়েছে। তো কোন হত্যা? এই হত্যা হচ্ছে জীবকে হত্যা যারা করেছে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, তার মানে আল্লাহর প্রেমে পাগল হয়ে মানুষকে ইউখরিজুন নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর লিউখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছে, তারা জিহাদ করে মানুষকে হত্যা করেছে। কিরাম হত্যা করেছে? ওই মানুষটার ভিতরে জীব ছিল জাগ্রত, তার ভিতরে ছিল নফসে আম্মারা জাগ্রত। নফসে আম্মারার কাজ হলো মানুষের মধ্যে ষড়রিপুকেও উজ্জীবিত করে দেওয়া। তাই সেই ষড়রিপুকে উজ্জীবিত করে যে সমস্ত মানুষ ঘুরে বেড়ায়, আমরা আমাদেরকে আল্লাহর ওলিরা তাদের সংস্পর্শে দিয়ে আমাদের ওই জীবাত্মাকে হত্যা করে আমাদের পরমাত্মাকে জাগ্রত করে সত্যের পথ দেখিয়েছে। তাই বলছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইকতালুন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে হত্যা করেছে এবং নিজেরা হত্যা হয়েছে। আর যারা আল্লাহর ওলি তারা নিজেরা তো হত্যা হয়েছে, আগে জীবাত্মাকে হত্যা করেছে নিজেরা। তো নিজেরা হত্যা করা মানে কি? সে নিজে হত্যা হয়েছে, তার ভিতরে জীবাত্মাকে হত্যা করা মানে কতল করা।
আর কতল করে সে পরমাত্মাকে জাগ্রত করে আল্লাহ রঙে রঙিন হয়ে মুমিন হয়ে গেছে, কামেল ওলি হয়ে গেছে। তাদের দেখানো পথে তুমি চলো। এখানে কোনো হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টানের কথা বলা হয় নাই। সকল মানুষকে বলা হয় যে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, হে মানুষ সকল, তোমরা ওই সমস্ত মানুষের দেখানো রাস্তায় চলো, ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা আমি আল্লাহর নিকট ধাবিত। এখানে হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, ইহুদি, নাসারা, যে ধর্মের হোক, কোনো ধর্ম নাই, যে যে জাতের হোক, সে কি করতে পারে? সে যে কোনো সলিহিন, সদিকিন, সবেরিন, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে দুনিয়া ত্যাগ করেছে, সেই সমস্ত ভালো মানুষের সঙ্গে স্পর্শে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে সত্য পথের দিশা নিতে বলেছে। কাজেই আসমানকে পরে সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আগে। অতএব আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? আসমান জমিন 6 দিনে সৃষ্টি করা। আদমও সৃষ্টি হয়েছে 6 দিনে। আর আদম সৃষ্টি 6 দিনে বিধায় আদম সৃষ্টি করে আদমের কলব আল্লাহ আরশ বানাইছে। এর আগে আল্লাহর আরশ পানির মধ্যে ভাসমান ছিল, আল্লাহর আরশ ছিল না। আল্লাহ বলতেছে কোরআনে, ওয়াকানা আরশু আলা মাই, আল্লাহর আরশ ছিল পানির মধ্যে ভাসমান। সূরা সাজদার 4 নম্বর আয়াত। তাহলে আল্লাহর আরশ ছিল পানির মধ্যে কি? ভাসমান। এই জন্য আমাদের বুঝতে হবে যে কোরআনের মধ্যে সব সত্য কথা আছে। আমরা হাদিস নিব না। হাদিস মানে বোয়া, হাদিস মানে জাল, হাদিস মানে পথভ্রষ্টতার একটা মূল কিতাব হলো হাদিস। এই হাদিসকে লাথি মেরে যতদিন এই সমাজ না ফেলবে, ততদিন এই সমাজে বিভ্রান্তি থেকে বের হতে পারবে না। আমাদের যুদ্ধ, আমাদের লড়াই হলো হাদিস অনুযায়ী যত আমল আছে সব আমল বরবাদ করে দিয়ে কোরআনকে ধরুন। কোরআনের যত আমল আছে এটা করলে আপনি পার হবেন, আপনি রাস্তা পাবেন নাজাতের। আর হাদিস ধরে চললে আপনি বিভ্রান্তির পথে থেকে নিজেকে ধ্বংস করবেন। আপনি নিজেকে ধ্বংস না করে আসুন, আমাদের এটাকে সাড়া দিয়ে কোরআনের মধ্যে আসুন। আল্লাহ বলতেছেন এই কোরআন ছাড়া অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, যারা কোরআনের বিধান ছাড়া দুনিয়াতে অন্য গ্রন্থ নিয়ে চলে, অন্য কিছু করে, অন্য গ্রন্থ মানে, এজমা কিয়াস ফিকহ উসুল মানে, তারা কাফের। আমার কথা না, কোরআনের কথা। অতএব আসুন সত্য জানি, তাহলে বুঝলাম জমিন আগে সৃষ্টি, আসমান পরে। আর এর আগে আল্লাহ পানির মধ্যে ভাসমান ছিলেন। আর জমিন সৃষ্টি করলেন 6 দিনে, আসমান জমিন 6 দিনে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টিও 6 দিনে করলেন। করে আল্লাহ আদমের কলবকে আরশ বানায় যখন বসলেন, তখন আল্লাহ কে হলেন? আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে আদম উজ্জীবিত হলো। আদম নিঃশ্বাস নেওয়া শুরু করলো, চোখ মেলা শুরু করলো, কথা বলা শুরু করলো। কাজেই আসুন আজকে আমরা সত্যকে আঁকড়ে ধরি যে আসমান জমিন, আগে আসমান নয়। মোল্লারা আমাদের কাছে বলে আগে আসমান জমিন, আসমান সৃষ্টি করেছেন পরে জমিন। না, আগে জমিন সৃষ্টি করলেন। জমিনের মধ্যে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, ফল মূল, সব কিছু জমিনে সৃষ্টি করে তারপরে আসমানের চিন্তা করলেন পরে, এরপরে আসমানের চিন্তা করলেন। আপনারা সূরা বাকারার 29 নম্বর একটা ভালো করে পড়ে দেখবেন যে জমিন আগে সৃষ্টি, সুম্মাস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত। জমিন আগে সৃষ্টি করে, পরিপূর্ণ সৃষ্টি করে এরপরে আসমানের চিন্তা করলেন। আসমানকে 7 তবক আসমানে আল্লাহ পরিণত করলেন। তাহলে জমিন আগে সৃষ্টি, আসমান পরে। অতএব জমিন আসমান সৃষ্টির আগে আল্লাহ ছিল নিরাকারে কিসে? পানির উপরে ভাসমান। আর এই জমিন আসমান সৃষ্টির পরে আল্লাহ ফেরেশতা, জিন এগুলো সৃষ্টি করেছেন। এরপরে আদমকে সৃষ্টি করলেন। আদমকে আসমানে সৃষ্টি করে নাই, আল্লাহ আদমকে জমিনে সৃষ্টি করেছেন। সবাই কয় আসমানে জান্নাত, জান্নাত আসমানে নয়, জান্নাত জমিনে। যদি আসমানে জান্নাত হতো তা আমার নবীকে সশরীরে আসমানে উঠায় নিয়ে যেত আল্লাহ। নেয়নি কেন? এই বডি, এই নফস বডি আর রুহ, দুইটার পার্ট দুইটা। নফস বডি মাটিতে মিশে যাবে, মাটিতে থেকে যাবে, আর রুহটা মুক্তি পাবে। রুহটা ইল্লিনে যাবে, ওই ইল্লিনে কোনো ঘর নাই। ইল্লিন হচ্ছে ফাঁকা জায়গা, ফল মূল এগুলো দিয়ে ভরা। ওই ইল্লিন যে শান্তির স্থান, সেখানে ঘর নাই। আর আদমকে জান্নাতে রাখলেন। ওটা জান্নাত মানে সুশোভিত একটা ফলমূলে সজ্জিত একটা বাগান। এটার মধ্যে আল্লাহ রাখছিলেন। যখন আদম শুনলো না, খারাপ কাজ করলো, তখন তাকে কি করলেন? মরুভূমিতে আইনে ফেলালেন জান্নাত থেকে। মানে ওই সুসজ্জিত ফলমূল খেয়ে বাঁচত, সেখান থেকে আইনে মরুভূমিতে আল্লাহ ফালাই দিলেন। এইটা হচ্ছে আদমের সাজা। আদমকে শ্রীলঙ্কা, হাওয়াকে জেদ্দা ফালায় 350 বছর পরে মিলন হয়েছে, সম্পূর্ণ ভুয়া। এই ধরনের কথা কোরআনে নাই। কোরআনে আল্লাহ বলছে বেরিয়ে যাও। তার মানে আমার এই বাগান থেকে ফল ফুল মূলে তোমার সুসজ্জিত বাগান, এখানে তোমাদেরকে রাখছে, এখান থেকে বেরিয়ে যাও। ন্যাংটা করে বের করে দিল যখন তারা একে অপরের মানে গুপ্ত স্থান দেখলো। ওটাকে বলা হয় সাজারা। সাজারাতুন লা তাকরাবা হাযিহি সাজারা,
হে আদম এই সাজারের নিকট যাবে না, এই ব্যাপারে আমি আলোচনা করব পরবর্তীতে। তো আজকে আসমান এবং জমিন আমরা জানলাম, জমিন আগে সৃষ্টি করলেন, জমিনের পরিপূর্ণতা আগে সৃষ্টি করে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন। আসমান আগে নয়, আগে জমিন সৃষ্টি করেছেন, এবং আসমান জমিন সৃষ্টির পরে আদমকে যখন বানালেন তখন আল্লাহ তার আরশ মহল্লায় চললেন। তাহলে বোঝা যাচ্ছে আসমান জমিন সৃষ্টির আগে, আদমকে সৃষ্টির আগে আল্লাহ নিরাকারে ছিলেন, আল্লাহ পানির উপরে ভাসমান ছিলেন, স্পষ্ট বোঝা যাচ্ছে। তা আসুন, আমার অনেক লম্বা হয়ে যায় ভিডিও আসলে কথা বলতে গেলে, তো ভুল ত্রুটি মার্জনীয়। আমি আবারও পাক পাঞ্জাতনের পাক দরবারে সালাম রেখে, যত অলিয়া উলিয়া গাউস কুতুব আছে তাদের পাক দরবারে সালাম, পাক কদমে সালাম, এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক চরণে সালাম রেখে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আবার দেখা হবে, জয় গুরু, অন্য ভিডিওতে।